হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিডি ব্লগার। তো গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আজকে আমার ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আর সকাল সকাল দেখো আমি চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম। আর এদিকে দেখো এতটা রৌদ্র, মানে কি বলবো, মানে রৌদ্রটা মানে দেখার মতো নেই, যে মানে চোখ দিয়ে যে তাকাবো সেটার আর ক্ষমতা নেই, এত পাওয়ার ছিল রৌদ্রের। মানে ঘুম থেকে উঠেই যে নেই যে রৌদ্র একদম মানে বিকেলে অস্ত যাওয়া পর্যন্ত ঠিক সেই রকমই রৌদ্রটা, মানে পুরো মানে কমেও না বাড়েও না, একদম মানে এক লেভেলের রৌদ্রটা। আর এই মানে রৌদ্রতে না বেশি টাইম বসাও যায় না, ভীষণ মানে গরম লাগে, মানে কি বলবো এতটাই পাওয়ার রোদে। তো যাই হোক, এখানে দেখো সব কাপড় চোপড় ধুয়ে দেওয়া হলো, কারণ আজকে একটা মানে খুব বিশেষ দিন। আর বিশেষ দিনটা কি সেটা তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এই দেখো ফাইনালি সেই বিশেষ দিনটা তোমরা তো দেখে বুঝতেই পারছো, আজকে আমাদের মাম্মামের 18 মাস পূর্ণ হলো। তো তার জন্য দেখো ওর মানে মাথাটা নেড়া করা হচ্ছে। আর এখানে দেখো নাপিত এসে গেল, তো নাপিত এসে ওকে নেড়া করিয়ে দিচ্ছে। আর মাম্মাম দেখো এত দুষ্টুমি করছিল, মানে কি বলবো, ওকে মানে দাদা না পারতে নিয়ে বসলো। তো আমাদের মানে বৌদিভাইকেও মানে বৌদিভাইকেও ডাকছিল, সাথে দাদাকেও ডাকছিল। তো দুজন তো একসাথে বসা পসিবল না, তো তাই দাদাই বসলো মাম্মামকে নিয়ে। আর এই দেখো অনেক দুষ্টুমি করছিল, ওর ওটা লাগে, কিন্তু মানে কিছু একটা তো দিয়ে ওকে বসিয়ে রাখতে হবে, না হলে তো ওকে নেড়া করা যাবে না। আর নাপিত দেখো একবার ওইদিকে যাচ্ছিলো একবার ওইদিকে যাচ্ছিলো, মানে পুরো মানে ঘুরছিল রাউন্ড হয়ে, মানে মাম্মাম শুধু মাথাটা নাড়াচ্ছিল আর একবার ওদিক হয়, আর নাপিতও ওর সাথে সাথে ওদিক করছিল। আর মামামের চুল দেখো প্রচণ্ড বড় হয়ে গেছে 18 মাসে, তো তার জন্য আর ওর চুলগুলো অনেক ডিস্টার্বও দিচ্ছিল ওকে, চোখের ভিতরে ঢুকে যায়, বুঝতে পারছো তো বাচ্চা মানুষ। আমরা হলে তো চুলগুলো বেঁধে নিতাম, কিন্তু ওর চুলগুলো বেঁধে রাখলেও একটু সময় থাকবে, তারপর আবারও চুলটা খুলে যায়। তো এরকম হয়েছিল অবস্থা। কিন্তু কি করা যায় বলো, ওর যেহেতু 18 মাস, না হলে তো ওর চুলটা নেড়া করা যাবে না, তো তার জন্যই। তো যেহেতু 18 মাস হয়ে গেছে, তো এখন মাম্মামকেও চুলটা নেড়া করিয়ে নেওয়া হচ্ছে। আর মাম্মাম দেখো এখন তো চুপ্পি করেই আছে, ওকে কিছু না কিছু খেলার যেহেতু দেওয়া হচ্ছে। আর এখন দেখো বাবা মানে কাজে বেরিয়ে যাচ্ছিল, তো বাবার হাতে ও ক্যারি ব্যাগ দেখলো, ক্যারি ব্যাগের মধ্যে কিছু মানে জিনিসপত্র ছিল, কাগজ টাগজ এই সব কিছু, আরও কলম টলম ছিল। তো ও দেখে বাবার ক্যারি ব্যাগটাও নিয়ে টানাটানি করছিল। তো এদিকে দেখো এখন মানে বাবা পরে না পারতে ওকে দিল ক্যারি ব্যাগটা, তো এরকম। আর এই দেখো কলমটাও নিয়েছে, ক্যারি ব্যাগটা ওর পছন্দ হয়নি, যেহেতু ওটা ভিতরে কাগজ ছিল। তো কাগজটা যেহেতু বাবার দরকারি, তো তাই বাবা কাগজটা বের করে নিয়ে তারপর শুধু ক্যারি ব্যাগটা দিয়েছিল, কিন্তু ওর ক্যারি ব্যাগটা লাগে না, ওর কাগজ সহই ক্যারি ব্যাগটা লাগে, এত দুষ্টু। তারপর বাবা ওকে না পারতে কলমটা দিল। তো কলমটা দিয়ে দেওয়ার পর কলম নিয়ে খেলা করছিল, এই দেখো হাতে কলম ওর। তো তাও ওকে মানে কোনোভাবে মানে ফুসলিয়ে রাখার জন্য, বসানোর জন্যই এইসব কিছু করা হচ্ছিল, যাতে ওর চুলটা পুরোপুরিভাবে ভালো করে যাতে কেটে নেওয়া যায়, নেড়া করে নেওয়া যায়। আর এই দেখো নাপিতও মানে কি করবে, যেহেতু বাচ্চা মানুষ, তো একটু এদিক ওদিক হয়ে গেলে হয়তো কেটেও যেতে পারে, তো তাই অনেক রিস্ক নিয়ে মানে আস্তে আস্তে করে ওকে মানে চুলটা নেড়া করানো হয়েছিল। আর যেহেতু মাথাটা প্রচুর নাড়াচ্ছিল, তো তাই তো এইভাবে করে দেখো মানে ও মানে কান্না করে ভাব হয়ে গেছিলো, মানে কান্না করেও কান্না করছিল না, এরকম পরিস্থিতি হয়েছিল ওর। যেহেতু ওর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ওর, তো তাই ও প্রচুর ভয় পেয়েছিল। যেহেতু দাদা বৌদি ভাইয়েরা ছিল বলে মানে ও একটু মানে ওর ভয়টা একটু হলেও দূর হয়েছিল, কাটছিল। কিন্তু ওর মানে লাস্ট টাইমে এন্ড মোমেন্টে আর ও পারেনি, ও কান্না করেই দিল। তোমরা দেখবে অবশ্যই, যেহেতু এটা কালকের ভিডিও, অবশ্যই তোমরা দেখবে। ওখানে মানে লাস্টের দিকে তোমরা দেখবে মাম্মাম কান্না করেই দিল।
তো গাইস এই দেখো আমি মাম্মামের কান্নাটা তোমাদেরকে দেখালাম না, কারণ মানে জাস্ট একটু এক ঝলক উঠিয়েছিলাম, যেহেতু আমারও কাজ ছিল অনেক, মানে তো তাই আমি একটু মানে বিজি ছিলাম তখন, তো তাই এক ঝলক মানে মাম্মামের কান্নাটা মানে করেছিলাম, ক্লিপটা নিয়েছিলাম, তো তাই ভাবলাম আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো যাই হোক, একটু পর মাম্মামের কান্নাও বন্ধ হয়ে গেল। আর এখন দেখো মাম্মাম অনেক খুশি, ও চান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন দেখো বাইরে উঠোনে খেলা করছিল। আর এই দেখো বাবার সাথে ও হাঁটু করছিল। আর এইভাবেই ও মানে ওর দিনটা এইভাবেই মানে কারো না কারোর সাথেও মানে টাইমটা স্পেন্ড করে, হয় বাবা, না হলে আমার সাথে, না হলে মায়ের সাথে। আর ওর একা একা উঠোনে হাঁটতে একদমই ভালো লাগে না। ও যখনই উঠোনে যাবে তখন আমাদের মানে মানে কাউকে মানে ও আমাদেরকে ডেকে নিয়ে যায়, মানে সাথে করে নিয়ে যায়। ওর একা একা একদমই হাঁটতে ভালো লাগে না। আর এখানে দেখো মাম্মাম এখন মানে আমাদের সামনে ঠাকুরের যেখানে টেপ আছে এখানে এসে এখন পাও ধুয়ে নিচ্ছে, মানে একটু একটু জল পড়ছিল, সেটাই ওর পাও ধোয়া। আর এখানে এখন দেখো হাঁটু করছিল। আর চটি দেখছো তোমরা, সবাই মানে সব বড় মানুষের চটি পরে পরে ও হাঁটে। ওর কিন্তু চটির অভাব নেই, অনেক জোরে চটি, মানে গনেও শেষ করা যাবে না, কিন্তু ও শুধু আমাদের চটি নিয়ে হাঁটু করতে থাকে। যখনই বাইরে বের হবে আমাদের চটি নিবে, যখনই ঘরে আসবে তখনও আমাদের চটি নিয়ে খেলা করে। এইভাবে ও দুষ্টুমি করতে থাকে পুরো দিন। আর আমার পায়ে থেকে তো চটি খুলেই নিয়ে চলে যায় ও হাঁটু করবে বলে। তো যাই হোক, এখানে দেখো এখন বাবা জ্যান্ত বোয়াল মাছ আনলো। তো এখন আজকের দুপুরের মেনুতে কী বানানো হবে সেটা ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখানে এখন মা বোয়াল মাছগুলো কেটে নিচ্ছে। আর মায়ের মাথায় দেখেছো মা মানে মেহেন্দি মানে সবসময় লাগায়, মেহেন্দি অনেক ভালো মাথার জন্য। শুধু চুল পড়া বা চুল কালার হওয়া সেরকমটা নয়, চুল মানে মাথা অনেকটাই ঠান্ডা রাখে, খুব ভালো মেহেন্দিটা। চুলের গোড়ালি বলো বা মাথা, অনেকের মানে মাথাটা এমনি গরম থাকে না, রাগ বলে না, এমনিতেই দেখবে অনেকের মাথাটা গরম থাকে প্রচুর। তো মানে মেহেন্দিটা দিলে সবসময় মাথার মানে আমাদের যে মগজটা আছে মগজটা সেইটা মানে ঠান্ডা রাখে, অনেক ভালো। তো তাই মা এইভাবে মানে সবসময় মেহেন্দিটা লাগায়। তো একে করে দেখো এখন সব বোয়াল মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো আজকে বোয়াল মাছের কী বানানো হবে সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে বোয়াল মাছের মাথাগুলো মানে আলাদা করে নেওয়া হলো, আর মাছগুলো তো আলাদা করে নেওয়া হয়েছেই। আর আজকে বানানো হচ্ছে এখানে বোয়াল মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, খুবই সিম্পলভাবে বানানো হয়েছে। আর এখানে সবাই শেষে দিয়ে দেওয়া হলো ধনে পাতা। তো ব্যাস হয়ে গেল বোয়াল মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। আর এখানে এখন বোয়াল মাছের চচ্চড়ি বানানো হচ্ছে। আর চচ্চড়িটা খুব সিম্পলভাবে বানানো হচ্ছে, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এই সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে পেস্টটার মধ্যে। আর এখানে দেখো বোম্বাই লঙ্কাও কেটে টুকরো করে দিয়ে দেওয়া হচ্ছে, মানে যাদের মানে প্রয়োজন হবে তো এইভাবে বোম্বাই লঙ্কাটা একটু একটু নিয়ে খেতে পারবে, অনেক ভালো লাগে। আর আমাদের ঘরে বোম্বাই লঙ্কাটা আমরা সবাই খুব ভালোবাসি। তারপর দেখো এখানে বোয়াল মাছের চচ্চড়িটা হওয়ার পর একটুখানি সর্ষের তেল দিয়ে দেওয়া হলো ঝাঁঝটা আসার জন্য। আর এখন এদিকে দেখো মাম্মামও খেয়ে নিচ্ছে ওর দুপুরের খাবার। আর মাম্মামকেও বৌদি ভাই এখানে বোয়াল মাছ দিল, যেহেতু ও মানে তরকারি খেতে পারে না, অনেক ঝাল লাগে, ওর প্রচণ্ড ঝাল লাগে, তার জন্য মাম্মামকে জাস্ট হালকা একটু ফ্রাই করে বোয়াল মাছটা দেওয়া হয়েছে, খুব সুন্দর করে দেওয়া হয়েছে যাতে ও খেতে পারে। আর এখানে এখন বাবাও খেয়ে নিচ্ছে। আর বাবা দেখো প্রথমে খেলো বোয়াল মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, আর এখন খেয়ে নিচ্ছে বাবা চচ্চড়ি দিয়ে। তো মা দিয়ে দিচ্ছে বাবাকে, ওইদিকে বৌদি ভাই মাম্মামকে খাইয়ে নিচ্ছে। আর এখন আমিও বসে পড়বো, আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আজকে, যেহেতু মাম্মামের নেড়া হওয়ার দিন ছিল, তার জন্য অনেকটাই মানে টাইমও চলে গেছে, কীভাবে আমরা মানে বুঝতেই পারলাম না। আর এখানে এখন আমার মাও খেয়ে নিচ্ছে আর আমিও বসে পড়বো এখন। তো সবাই খাওয়া দাওয়া করে নেবো এখন। তো
তো আজকের দিনটা ভীষণ মানে খুব মজার দিন ছিল, খুব আনন্দের দিন ছিল। আর এই দিনটা অনেক দিনেরই অপেক্ষা ছিল, যেহেতু মামামের 18 মাস পূর্ণ হয়েছে তার জন্য। আর এখানে এখন দেখো আমিও নিয়ে নিলাম বোয়াল মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। আর দারুণ হয়েছিল খেতে, প্রত্যেকটা রান্নায় বাবাও বলেছিল, মাও বলছিল খুব সুন্দর হয়েছে রান্নাগুলো, আর খেতেও একদম দারুণ হয়েছিল। আর আমি এখন দেখো খেয়ে নিচ্ছি বোয়াল মাছের চচ্চড়িটা দিয়ে। আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। আর বোয়াল মাছের তরকারি এভাবে সিম্পল খেতেই দারুণ লাগে, বেশি স্পাইসিও ভালো লাগে না, বেশি অয়েলিও ভালো লাগে না, খুব সিম্পলভাবে বানানো হয়েছিল রেসিপিগুলো। তোমরা যদি রেসিপির ফুল ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই বলবে, সেটা নিয়ে একটা ভিডিও করব এই বোয়াল মাছের রেসিপি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর যারা নতুন এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার শর্টস ইউটিউব চ্যানেল এসপি দে মিনি সিরিজ, আমার এই শর্টস চ্যানেলের লিঙ্ক আমার এই চ্যানেলের নিচে আছে, গিয়ে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডিটাকেও তোমরা ফলো করে নিও, ডিসক্রিপশনে তো আছে। তো ফিরে আসছি নেক্সট একটা নতুন ব্লগের সাথে। নতুন ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।